আপনার শরীর যদি নিজে নিজে বন্ধ করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনি দেখতে পারেন। একদম শক্তিশালী একটি আমল আপনাকে শিখিয়ে দেব ইনশাল্লাহ। আজকের নিয়ম অনুযায়ী যদি আপনি শরীরটাকে বন্ধ করতে পারেন, বন্ধ রাখতে পারেন, পৃথিবীর এমন কোনো জিন শত্রু নাই যে আপনার ক্ষতি করবে। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ শত্রু নাই যে আপনার ক্ষতি করবে। বুঝতে পেরেছেন? আমি আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব শরীরটাকে কীভাবে মজবুত করে, সব থেকে শক্তিশালী একটি আমল, এটা করে কীভাবে আপনার শরীরটাকে বন্ধ করে রাখবেন সেটাই কিন্তু আপনাকে শিখিয়ে দেব। অনেক ভাই বোন আছেন শরীর বন্ধ করার নিয়ম কারণ আপনি জানেন না, বড় হয়ে গেছেন, কারো কাছে জিজ্ঞেস করবেন সে সময়ও আপনার নাই। দেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। একদম সহজ পদ্ধতিতে, একদম সঠিক ওয়েতে কোরআন হাদিস থেকে কিছু আমল আপনাকে শিখিয়ে দেব ইনশাল্লাহ। যদি ভিডিওটি দেখেন ঠকবেন না, আপনি নিজেকে সেফ রাখতে পারবেন কোরআনুল কারিমের মাধ্যমে। কোরআনুল কারিমের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শরীরটাকে, আপনার যে একটা বডি আছে বডিটাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, সেভ করবেন। তাহলে স্কিপ করে দেখলে কিচ্ছু বুঝবেন না। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন, কারণ আমি নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলের মধ্যে। যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, অল নোটিফিকেশন অন করে রাখেন, যখনই আমি ইসলামিক ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি মেবি পেয়ে যাবেন। এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সমর্থ দিনী ভাই বোন, দেখুন আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে যাই, রিজিক, হ্যাঁ, আমাদের রিজিকের ব্যবস্থা করতে হয়, আমাদের টাকা পয়সা উপার্জন করতে হয়, বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য ঘর থেকে বের হতে হয়। আমরা যদি সঠিক নিয়মে শরীরটাকে বন্ধ করে ঘর থেকে বের হতে পারি, রব্বে কাবার কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে, অর্থাৎ যে ব্যক্তি শরীর বন্ধ করে ঘর থেকে বের হবে, পৃথিবীর কোনো জিন শত্রু, পৃথিবীর কোনো মানুষ শত্রু তার ক্ষতি করতে পারবে না। আমরা এখন কত বের হলে আমরা গান বাদ্য বাজনা শুনে শুনে মেবি আমরা আমাদের ঘর থেকে বের হই। অর্থাৎ এক কথায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানির কাজ করে করে ঘর থেকে বের হই। এর জন্য দেখা যায় ঘর থেকে বের হয়েছে একজন ভাই সুস্থ, মেবি সে ব্যক্তির খবর আসতেছে লাশ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ আমাদেরকে মাফ করুক সকল প্রকার দুর্ঘটনা থেকে। এমনিতে আপনাদেরকে বোঝাবার জন্য বলছি যে একজন মানুষ ঘর থেকে বের হয়েছে সুস্থ, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ফোন আসছে মায়ের মোবাইলে, স্বামীর মোবাইলে, স্ত্রীর মোবাইলে, ছেলে সন্তানের মোবাইলে ফোন আসছে যে তোমার আত্মীয় এরকম হয়েছে, তোমার বাবা এরকম হয়েছে। বুঝতে পেরেছেন? এই যে আমাদের দুর্ঘটনা, বলা মুসিবত, এগুলো থেকে আমাদের হেফাজত করা, যতটুকু সেভ করার প্রয়োজন আমাদের করতেই হবে। সাহাবী একরাম ঘর থেকে বের হওয়ার সময় বিভিন্ন আমল করতেন। কেননা বিশেষ করে পুরুষ ভাইদেরকে বলবো, যখন আপনি ঘর থেকে বের হবেন, দেখা যাচ্ছে আপনার ঘরে কেউ থাকে না, আপনার ছেলে মেয়ে বউ এগুলো ছাড়া কেউ থাকে না তেমন একটা। এখন পরিবারকে যদি নিরাপত্তার মধ্যে রাখতে চান, আপনার ছেলে মেয়ে যদি নিরাপত্তার মধ্যে রাখতে চান, আপনার মা বাবাকে নিরাপত্তার মধ্যে রাখতে চান, আপনার স্ত্রীকে যদি নিরাপত্তার মধ্যে রাখতে চান, মেবি আমি আপনাকে বলবো আপনি নিজেও যদি নিরাপত্তার মধ্যে থাকতে চান, সকল প্রকার দুর্ঘটনা থেকে যদি নিজেকে রক্ষা করতে চান, তাহলে ঘর থেকে বের হওয়ার সময় শরীরটা বন্ধ করে বের হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, এরা সবাই কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতিতে ঘর থেকে বের হতেন। ফলে যদিও ঘর থেকে চুরি করে কোনো জিনিস নিয়ে যেত মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে এগুলো আবার নিয়ে আসতেন। বিষয়টা ভালো করে বুঝবেন, অ্যানালাইসিস করবেন। সাহাবী কেরাম ঘর থেকে বের হতেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতি, শেখানো পন্থাগুলিকে অবলম্বন করতেন।
ঘরের সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করতেন। এক বৃদ্ধ মহিলার ঘটনা আপনাদেরকে অনেকবার শুনিয়েছিলাম, আবার একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। মক্কার জমিনে এক বৃদ্ধ মহিলা সকালে ঘর থেকে বের হয়েছে। বের হয়ে যাওয়ার পরে ধরুন কোনো কাজে বের হয়েছে বৃদ্ধা মহিলা, সন্ধ্যায় বাড়িতে এসে দেখে তার ছাগলগুলো, তার জিনিসপত্রগুলো চুরি হয়ে গেছে। ওই যে সকালে বের হওয়ার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে ঘর থেকে বের হয়েছিল। দেন কিতাবে এসেছে বৃদ্ধা মহিলা, আমরা সবাই জানি বৃদ্ধ মানুষের একটু মাথার মেজাজ একটু গরম থাকে, ফাইন। তো বৃদ্ধ মহিলা এসে দেখেন যে ঘরের মধ্যে জিনিসপত্র নাই, চুরি হয়ে গেছে, কে জানে নিয়ে গেছে। মাশাআল্লাহ, আমরা হলে কি করতাম, ফেসবুকে পোস্ট করতাম যে আমার ছাগল চুরি হয়ে গেছে, যে আমার এই জিনিসটা চুরি হয়ে গেছে, আমার ঘরের এই সমস্যা ওই সমস্যা। আমরা কোথায় পোস্ট করতাম? ফেসবুকে আমরা পোস্ট করতাম। কিন্তু তাদের জামানায় কোনো ফেসবুক, সোশ্যাল মিডিয়া, আইফোন বা বিভিন্ন কোয়ালিটির ডিভাইস এগুলো ছিলই না। তো বৃদ্ধা মহিলা এসে দেখেন যে তার ঘরের ছাগল অ্যান্ড আদার্স জিনিসগুলো নাই। আদার্স জিনিসগুলো কে জানে নিয়ে গেল। বাস মেসেজটা উপরে দেওয়া শুরু করলো। উজু করলো, 2 রাকাত নামাজ আদায় করলেন তিনি। অ্যান্ড নামাজ আদায় করার পর রব্বুল আলমিনের কাছে বলতেছিলেন যে আল্লাহ, আমার ছাগলগুলো চুরি হয়ে গেছে, তবে আমার কথা হচ্ছে আল্লাহ, আমি তো আমার ঘরেই ছিলাম না, মেবি আপনি কোথায় গিয়েছিলেন? ঈমানের শক্তি, ঈমানের পাওয়ার, ঈমানের তাকাজা, আল্লাহর উপর ভরসা কতটুকু চিন্তা করে দেখেন। কি বলছেন? আল্লাহ, আমি সকালে ঘর থেকে বের হয়েছিলাম, কিন্তু আপনার বন্ধুর শেখানো পদ্ধতি অবলম্বন করে মেনটেন করে আমি ঘর থেকে অলমোস্ট বের হয়েছিলাম। দেন আমি কিন্তু ঘরে ছিলাম না, আমি একটা কাজে গিয়েছিলাম আল্লাহ। মানে এভাবে আল্লাহ তাআলার সাথে কথাগুলো তিনি শেয়ার করতেছিলেন, কেমন জানি সরাসরি আল্লাহকে দেখে দেখে কথাগুলো তিনি মুখ থেকে বের করতেছিলেন। আল্লাহ ডাইরেক্টলি বলতেছেন, আল্লাহ আমি ঘরে ছিলাম না, আপনি কোথায় গিয়েছিলেন? আমার ঘরের ছাগল চুরি হয়ে গেছে অ্যান্ড আমার ঘরের জিনিসগুলো চুরি হয়ে গেছে, আপনি কোথায় গিয়েছিলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ঈমান অমূল্যধন করিও যতন। ঈমান অমূল্যধন, ও মানুষ করিও যতন। ঈমানের শক্তিতে সবকিছু করা সম্ভব। ঈমান থাকতে হবে, ভরসা থাকতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহ তাআলার উপরে। তাহলেই আপনি একটা ভালো বেনিফিট পেতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো একটা ফলাফল দিতে পারেন। আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আমাদের ঈমানের শক্তি কমে গেছে। এজন্য ভাই অনেক দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আসলে আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে যাচ্ছে না। ফেরেশতাগণ আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়াগুলো মেবি নিয়ে যাচ্ছেন না। ওই যে আমাদের ঈমানের সমস্যা। আমরা মানুষকে যেভাবে ভয় করি, মানুষের সামনে যেভাবে আমরা ভালো হয়ে চলার চেষ্টা করি, বুকে হাত দিয়ে কি বলতে পারবেন আপনি আল্লাহ তাআলার কাছে ওইভাবে ভালো করে চলতে পারেন? ঈমানের সমস্যা হয়ে গেছে ভাই। প্লিজ, আপনি ঈমানদার, আপনি মুসলিম, আপনার বাবা মুসলিম, আপনার মা মুসলিম, আপনি নিজে মুসলিমের ঘরে বড় হয়েছেন। আপনার একটা কোয়ালিটি থাকতে হবে। আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন, জীবনে কিছু করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখেন, জীবনে কিছু একটা করতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, বলতে গেলে কথা অনেক বলা যাবে। যারা সবর করে ধৈর্য ধারণ করে ভিডিওগুলো দেখেন আমি আপনাদের সবাইকে অনেক সেলুট করি। অন্তর থেকে দোয়া করে আপনাদের জন্য। অনেক ভাই বোন আছেন ভিডিওগুলো একটু লং হয়ে গেলে বাজে কমেন্ট করার চেষ্টা করেন। প্রিয়দর্শক, বাজে কমেন্ট করা থেকে একটু দূরে সরার চেষ্টা করবেন, কারণ এটা ভালো লক্ষণ না। একটা ইসলামিক ভিডিও কথাগুলো বলতে গেলে হয়তো আপনাদের একটু সময় বেশি লম্বা লাগতে পারে, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে, বুঝতেছেন? তো তাই বলে কি আপনি বাজে কমেন্ট করবেন? এটা করবেন না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে ছোট্ট একটা আমল শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, আর কত বেশি বাড়াচ্ছি না।
আমলটি করে ঘর থেকে বের হবেন। ইনশাল্লাহ পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না, কেননা আপনি কোরআনুল কারিমের মাধ্যমে সেটা বন্ধ করে ফেলেছেন। তো বন্ধ করার সময় ধরুন আপনি ব্যবসা বাণিজ্যের জন্য বের হবেন, সকাল ঘর থেকে বের হবেন, কোথাও সফরে যাবেন, রাতে ঘুমাইতে যাবেন। ভালো করে বুঝবেন কথাগুলো ভাই। যখন আপনি কোথাও যাবেন তখন হচ্ছে আপনি আমলটি করার চেষ্টা করবেন। বিশেষ করে রাতে যখন ঘুমাইতে যান, আমলটি যদি করে ঘুমাইতে পারেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেফটি করবেন, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। কীভাবে করবেন? ধরুন যখন ঘুমাইতে যাবেন, ঘর থেকে বের হবেন সকালে, অথবা কোনো সফরে যাবেন, ওই সময়ের মধ্যে আপনি আমলটি করার চেষ্টা করবেন। প্রথম নাম্বার, আপনি উজু করে ফেলবেন। যেহেতু কোরআনুল কারিমের আমল, উজু করার পরেই হচ্ছে যদি পারেন 2 রাকাত নফল নামাজ পড়বেন, সালাতুল হাজতের নামাজ পড়ে নেবেন, আদায় করবেন। আচ্ছা, এরপরে কিবলামুখী হয়ে বসে 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার। প্রথমে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওকে, এরপরে প্রথম নাম্বারে ইস্তিগফার পাঠ করছেন 3 বার, 3 বার দুরূদ শরীফ পাঠ করছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওকে, ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা শেষ। এরপরে প্রথমে সূরাতুল ফাতিহা, বিসমিল্লাহ সহ একবার, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই সূরাটি একবার শেষ পর্যন্ত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সহিহ শুদ্ধ করে পাঠ করবেন। এরপর আয়াতুল কুরসি, সূরাতুল বাকারা 255 নং আয়াত একবার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসিটি একবার পাঠ করবেন। এরপর আমাদের কোরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করতে হবে। আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দিতেছি, আপনারা সেখানে লক্ষ্য করুন। কোরআনুল কারীমের আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। খেয়াল করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। এই আয়াতটি আপনি 3 বার 5 বার পাঠ করবেন। ওকে, আয়াতটি পাঠ করার পরেই সূরাতুল ইখলাস 3 বার, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি শেষ পর্যন্ত 3 বার। এরপর সূরাতুল ফালাক 3 বার, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটি একেবারে শেষ পর্যন্ত 3 বার। এরপর হচ্ছে সূরাতুন নাস, বিসমিল্লাহ সহ 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এভাবে শেষ পর্যন্ত। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে এভাবে হাতের মধ্যে ফু দিবেন। 3টি ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মেসেজ করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, আল্লাহ আমি আপনার কোরআনের শক্তিতে, কোরআনের শক্তিতে আল্লাহ আমার শরীরটা আমি বন্ধ করে ঘর থেকে বের হবে এখন। আল্লাহ আমি এখন ঘুমাইতে যাব, আল্লাহ আমি এখন সফর বের হব। আল্লাহ আপনি আমার শরীরটাকে হেফাজত করুন। আল্লাহ আপনি যে বডি আমাকে দিয়েছেন, আল্লাহ বডিটাকে হেফাজত করুন। আল্লাহ আমি আমল করেছি, এখন আপনি সেটাকে কি ভালো রাখবেন, কিভাবে রাখবেন সেটা আপনি জানেন। আল্লাহ আমাকে সকল প্রকার অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। আমলটি করে দেখেন, বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর রেখে আমলটি করে দেখেন। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনাকে ঠকাবেন না। সকল প্রকার জিনের ক্ষতি, সকল প্রকার অ্যাক্সিডেন্ট, সকল প্রকার দুর্ঘটনা আল্লাহ তাআলা আপনাকে দিবেন, ইনশাআল্লাহ হেফাজত করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার দুর্ঘটনা, সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে, বলা মুসিবত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আজকে পর্যন্ত দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। হাদা মা ইনদি ওয়া লিল মিন আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।